আপনারা ডক্টর দাসকে দেখাবেন তো? হ্যাঁ 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 ডক্টর দাস, একটা এমার্জেন্সি পেশেন্ট আছে, একটু তাড়াতাড়ি আপনারা বসুন, উনি আসছেন। কোন জায়গাটা ব্যথা হচ্ছে দেখি। আচ্ছা আপনি বলতে জমা করুন। চলুন চলুন ঠিক আছে, পেশেন্টকে আপনি নিয়ে আসুন। ডক্টর স্যার ডক্টরবাবু কত টাকা জমা দিতে হবে পেশেন্টের জন্য? বললাম স্যার কত টাকা তো আমার কাছে নেই। আমার তো কিছু করে না, পেশেন্টকে তো বাঁচাতে হবে, টাকাটা দিতেই হবে। আপনি নিয়ে আসুন, নিয়ে আসুন, চলে আসুন। বলুন বলুন। আরে না, আমি তো আপনাকে বলেই দিলাম 50 মিনিটে হবে না। আপনি যান, আর প্রত্যেকটা পেশেন্ট পার্টির জন্য আপনি কেন আপিয়ে বলছেন? ডক্টর দাস ওরা অনেক গরিব মানুষ। আরে গরিব 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 হোয়াট ইজ গরিব? আমাদের চলবে কি করে? ওদের 30,000-এর বেশি দেওয়ার ক্ষমতা নেই, আপনারা বুঝুন ভালোভাবে। ডক্টর দাস এটা আমার রিকোয়েস্ট, এটা আমি আপনাকে হাত জোড় করছি, রিকোয়েস্ট। দেখুন, পেশেন্টকে বাঁচাতে গেলে 50,000 টাকা দিতেই হবে। ওরা পারবে না, ওদের ক্ষমতা নেই। টাকার দিকে দেখলে হবে না, পেশেন্টকে তো বাঁচাতে হবে। আপনি তাদের বুঝিয়ে বলুন, আমি যা বলার বলে দিই। আমি ওদের বুঝিয়ে বলবো কি করে? ওরা তো পারবে না, ওরা বলে দিয়েছে ওরা পারবে না। আমি রিকোয়েস্ট করছি আপনার কাছে ডক্টর দাস, তারিখ আমি একটা বড় সাহেবের কাছে গিয়ে বলবো। চলো, তোমার ওই বড় সাহেবের কাছে আমিও যাচ্ছি। ঠিক আছে, করবে তোমার বড় সাহেব, আমিও। ঠিক আছে। আসছি স্যার। বসো বসো স্যার, বসো। বলো বলো, তোমার বড় সাহেবটা কি বলবে? স্যার একটা পেশেন্ট পার্টি, স্যার ডাক্তার দাস বলছেন ওটা 50,000 ডিপোজিট করতে পারে, কিন্তু আমি বলেছি একটু 30,000 করতে। পেশেন্ট পার্টির অবস্থা খুব একটা বেশি ভালো নয়, মানে খুবই গরিব মানুষ তারা। আচ্ছা স্যার, বলুন এটা কি করে সম্ভব? প্রত্যেকটা পেশেন্টের পিছনে যদি বলে 30,000 টাকা করে নিতে, আচ্ছা নার্সিংহোমের একটা খরচা আছে, যেমন ধরুন ইলেকট্রিক খরচা রয়েছে, আর আদার্স তো অনেক খরচা রয়েছে। কি করে চলবে নার্সিংহোম? স্যার ওরা ভীষণ গরিব মানুষ, ওদের দেওয়ার ক্ষমতা নেই। আমি তার জন্যই ডক্টর দাসকে বলছিলাম, রিকোয়েস্ট করছিলাম যাতে ওটা 50 থেকে 30,000 করা হয়। আচ্ছা ওটা কি ওটি কেস আছে? হ্যাঁ, আমি তো তাই বললাম, ওটির কেস আছে বলে আমি বললাম যে 50,000 ডাউন পেমেন্টটা করিয়ে দিই, তারপর দেখছি কি করা যায়। আচ্ছা শর্মিলা, ওটা এক কাজ করো, তুমি 40 স্যার ওরা পারবে না স্যার, ওরা ভীষণ গরিব মানুষ, ওদের ক্ষমতা নেই স্যার। আপনি আমার রিকোয়েস্ট এটা, যদি আপনারা 30,000 করেন ভালো হয় ওদের পক্ষে। দেখেছেন দেখেছেন স্যার, কুল 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 আমি ভালো করে স্যার এটা দেখুন, ওরা ভীষণ গরিব, ওরা দিতেই পারবে না, ওই জন্য রিকোয়েস্ট করছি আপনাকে স্যার। এটা কি ওটি কমানো যায় না? এটা অপারেশনের কেস আছে, অনেক খরচা আছে, এবার আপনি দেখুন যদি কিছু করা যায়। শর্মিলা, পেশেন্ট পার্টিকে বোঝাও, বলো খুব ক্রিটিক্যাল কেস রয়েছে, এটা কিভাবে করা যায়? স্যার আমি আপনাকে রিকোয়েস্ট করছি, পার্সোনাল রিকোয়েস্ট করছি, ওরা পারবে না। ওরা বোধহয় 50 আর 50,000 কিছুতেই পারবে না, 30,000টা স্যার আপনি করুন, উনি কিছুতেই ওরা পারবে না। আপনি আমাকে এটা আমি স্পেশালভাবে আপনার কাছে রিকোয়েস্ট করছি। তুমি বলছো না? স্যার একটু
দেখুন স্যার। হ্যাঁ, আমি এটা কি বলি বলো তো, তোমরা যদি প্রত্যেকবার এইভাবে নিজেদের মধ্যে দ্বন্দ্বটা করো। স্যার মেনে ওরা হচ্ছে, আমি যদি কিছু মনে না করেন স্যার, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি আগের বারও বললে আমার বেতন থেকে কেটে নেবে, এবারও তুমি সেই রকমই বলতে চাইছো। স্যার ওরা পেশেন্ট পার্টির বোন আমার ক্লাসমেট হয়। ও আচ্ছা, তুমি একথা আগে বলবে তো শর্মিলা। আচ্ছা আচ্ছা, তোমার ক্লাসমেটের দাদা। হ্যাঁ আচ্ছা আচ্ছা ওই জন্য স্যার বলছি, রিকোয়েস্ট করলাম যে একটু আচ্ছা আচ্ছা করলে খুব ভালো হয়। আচ্ছা 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 শর্মিলা, তো তোমার বান্ধবী কি করে? বান্ধবী আমার স্কুলমেট, ও সার্ভিস করছে এখন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে শর্মিলা, তুমি থাকতে বল, আমি দেখছি তারপর কি করা যাবে। আমি অফিসে আমি বলে দিচ্ছি। স্যার থ্যাংক ইউ। দাদা আমি ওটিতে যাবো। শর্মিলা, বলুন স্যার। সমস্ত ব্যাপারগুলো নিয়ে তুমি কখনই দাসের সঙ্গে একসঙ্গে আসবে না। দেখো, আগাগোড়ায় আমি দাসকে দেখেছি খুব হট টেম্পার, নো ডাউট ট্রিটমেন্ট ভালো, বারবার প্রচন্ড হট, ওকে কন্ট্রোল করতে একবার আমি পারি। আর তুমি যতবারই আসছো, আমি জানি শর্মিলা, তোমরা মায়ের যা, এই বাংলার মাটিতে তোমাদের মতো ডাক্তার বিশেষ প্রয়োজন। আমি জানি তুমি পয়সার জন্য ডাক্তারই করো। তোমার বাবার সঙ্গে আমার একটা সম্পর্ক ছিল, আর আজকে এত বছর তুমি আমার তো তোমার ট্রিটমেন্ট, তোমার ব্যবহার সব ভালো লাগে। যে রাত জাগতে পারে, যে দিন জাগতে পারে, আমি দেখেছি আজ যে তোমার বান্ধবীর জন্য, তোমার ক্লাসমেটের জন্য আজ তুমি আমাকে রিকোয়েস্ট করছো, সত্যি এটা একটা বিরল। আজকালকার দিনে আমার আমার সত্যি মন থেকে খুব শ্রদ্ধা হয়ে যাবে। আমি এই জন্য তোমাকে শুরু করি, আজ আমি তোমাকে বলে দিলাম, এরপর আমার যে কোনো রিকোয়েস্ট হবে তুমি আমাকে ওভার টেলিফোন কল করে দেবে। ওকে? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। না স্যার, আপনি জানি কি বলেছেন, ধন্যবাদ জানাবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ তখন আমাকে জানাবে। তুমি নয়, আমি কখনো বলো যখন এই পেশেন্টটি আস্তে আস্তে তার মনের কাছে ফিরে যাবে, যাও তুমি আপ্রাণ চেষ্টা করো যাতে পেশেন্টটিকে তোমার কোনো চিন্তা নেই, আমি তোমার সঙ্গে আছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আসি স্যার। সত্যি মিস্টার দাসও ডাক্তার, আবার শর্মিলাও ডাক্তার, কিন্তু দেখো আকাশ পাতাল তফাৎ। শর্মিলা চাই সবসময় রোগীদের সেবা করতে, প্রত্যেকটা রোগী যাতে সুস্থ হয়ে বাড়ি বাড়ি। এতদিন আমি দেখতাম প্রসূতি বিভাগে শর্মিলা ভালো কাজ করত, আজকে দেখছি একটা অপারেশনের জন্য আমাকে রিকোয়েস্ট করতে এসেছি এবং বলছে আমার বেতন থেকে 10,000 টাকা আমি দিয়ে দেবো। অথচ দাসও ডাক্তার, আজকে বাড়ি গাড়ি কি নেই দাসের, ছেলে ডাক্তার, নিজে ডাক্তার, অথচ দেখো 10,000 টাকা যদি এখানে কম ডিপোজিট হয়, মিস্টার দাস মাত্র 1,000 টাকা কম পাবে। তার জন্য নিজের মেয়ের বয়সে, নিজের মেয়ের মতো শরীরের সঙ্গে ওপেন ঝগড়া করছে। আচ্ছা, ডাক্তার সমাজ যদি এভাবে ঝগড়া করে একে অপরের সঙ্গে, বাজে লাগে। সেবা মন্ত্র নিয়ে আমরা এগিয়ে এসেছি, আমরা ডাক্তারি প্র্যাকটিস করছি মানুষকে বাঁচানোর জন্য। যাকে অনেক কথাই হয়ে গেল, আমি বরং এটা নিয়ে মিস্টার দাস আর শর্মিলার সঙ্গে আর এক তার আগে পেশেন্টটাকে বাঁচাতে হবে। না 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 না, আমি বেশ সুস্থ বোধ করছি, বেশ কোনো ব্যথা নেই তো? কষ্টটা কমে গেছে, বেশ সুস্থ বোধ করছি। আস্তে আস্তে চলে যাবো, আস্তে আস্তে। ওই দেখ দীপা, এই ডাক্তারবাবুই আমার অপারেশন করেছে। এই ডাক্তারবাবু হচ্ছে ভগবান। সত্যি ডাক্তারবাবু, আপনি না থাকলে তো আমার দাদা এত তাড়াতাড়ি সুস্থ। দেখুন, ধন্যবাদ জানাতে হবে শর্মিলা ম্যাডামকে, যা কিছু করার শর্মিলা ম্যাডামই করেছে। না ডাক্তারবাবু, আপনি না থাকলে আমি এত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারবো না। সত্যি 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 আপনি আপনি আমাদের
ঠিক আছে, আমাকে কিছু বলার দরকার নেই,